ঢাকা ঐতিহাসিক সোনারগাঁ আপনারা চিনেন অনেকে। সেখানে আমার তাফসির মাহফিল। এখন সেই এলাকায় আবার এক ল্যাংটা পীর আছে, গেরুয়া বেনামাজি। তো ওই এলাকাটারে ওরা একবারে ওই পোকার মতো খেয়ে ফেলেছে। আপনাদের মতো কিছু দিনই ভাই তারা আমাকে অনেক কষ্ট করে নিছে। এই পাগল সাইজ করতে হলে ওই হুজুরের দরকার। আমার নামও আছে, বদনামও আছে। তা আমি তাফসির মাহফিল করতেছি। মাহফিলের 12 আনা শেষ হয়েছে। এমন সময় দেখি যে একদল লোক মাহফিলের দিকে ঢুকে, তাদের সামনে তাদের পীর সাহেব, জারুয়া ল্যাংটা। আল্লাহর কসম কিচ্ছু নাই, কোমরে একটা তাগাও নাই, ল্যাংটা। আস্তে 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 ওই পর্যন্ত আসলো। আমি বললাম, আপনারা কারা ভাই, আপনারা কি বলেন? আমাদের পীর সাহেব হুজুর আপনাকে কিছু প্রশ্ন করবে। ল্যাংটা আরে প্রশ্ন করব? হাতি ঘোড়া গেল তল, ছাগি বলে কতজন, এতে আরে প্রশ্ন করব? এই বিলাত যাইয়ে প্রশ্নের জবাব দিছি। জার্মানি, ফ্রান্স, সেসব দেশে, দুনিয়ার কত দেশে গেলাম, কত দেশ দেখলাম, শুধু এই কোরআনের বরকতে। হাতে আমারে প্রশ্ন করব। এখন কয়, হুজুর একটু 5 মিনিট থামেন, আমাদের কিছু। আমি তো এক নজর চাই, আমি আসমানেও নাই, জমিনেও নাই, তার দিকে যে আরেকবার তাকাবো, এটা তো কোনো উপায় নাই। আগে ভাই প্রশ্ন 100 বার করি, আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছি। আমাদের দেশে একদিক থেকে বিভ্রাট না, মক্কা মদিনা, সেখানেও তো আজান হয় না? এই যে কয়েকদিন আগে আমি মুজাফফরগঞ্জ লাকসামের পরে সেখানে মাহফিলে গেছি। এখন এসা পড়ে আমার বক্তব্য 9টায় শুরু। এখন মুয়াজ্জিন আজান শুরু করতে গিয়ে কানে হাত দিয়ে কি জানি পড়ে। আজান এটা কিন্তু 8 জন সাহাবা এক রাতে স্বপ্নে দেখছে, জিবরাইল আজান দিছে, আর এই রাসূলের সঙ্গীরা আজান শুনেছেন। পরের দিন সকালে নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি দেখছি অনিন্দ সুন্দর রূপের পিরামিড, একজন ফেরেশতা এইভাবে কানে হাত দিয়ে আজান দিচ্ছে। কিভাবে? আমরা যেভাবে দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তারা আজানের আগে দিই, কি জানি আরো কতগুলা কয়, আমাদের দেশে নাই। দেখুন, এগুলা বেদাত, এগুলা হারাম, এগুলো নাজায়েজ। আজান যেভাবে এসেছে, বাইতুল্লাহর আজান কি হয়? আজানের আগে বোধহয় এগুলো কয়, মসজিদে নবীর আজানের বোধহয় এগুলো কয়। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমে, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মসজিদ চট্টগ্রাম, শাহী মসজিদ, কেন্দ্রের কোনোখানে নাই। সেগুলো ঠিক আছে, কিন্তু ওই গ্রামগঞ্জে ভিতরে কোনো জায়গায় তারা আজানের লেজ লাগাইছে। আবার একদম অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি, নবীজির নাম মোবারক। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবীজি ইরশাদ করেছেন যে তোমরা কালেমা পড়বে, শাহাদাতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আবার শাহাদার পরে রিসালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ কনের পরে একদল আবার দেখছি যে আঙ্গুলের মধ্যে 3 হুম দেয়। অতিভক্তি সুরের লক্ষণ। খবরদার, ইসলাম যেটা যেখানে যতটুকু যেইভাবে এসেছে মানলে সেইভাবে মানা লাগবে। আজান কিভাবে এসেছে? 1500 বছর পর্যন্ত আজান
ওরাফানা লাকা যিকরাক। আজানের প্রথম হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না। আচ্ছা, দেখেন আল্লাহ দুনিয়াটা এমনভাবে তৈরি করেছে, বলের মতো। এটা এমনভাবে ঘুরে, যখন বুঝার জন্য বলছি, বার্মাতে যখন আজান শেষ হয় আরাকানে, বার্মায় শেষ হইলে টেকনাফে আজান শুরু হয়। টেকনাফের আজান শেষ হইলে চট্টগ্রামের সাতকানিয়া আজান শুরু হয়। সাতকানিয়া আজান শেষ হইলে ফেনীতে আজান শুরু হয়। ফেনীতে আজান শেষ হইলে দাউদকান্দিতে আজান শুরু হয়। দাউদকান্দির আজান শেষ হইলে সোনারগাঁয়ে আজান শুরু হয়। সোনারগাঁয়ের আজান শেষ হইলে ওই ঢাকার পশ্চিমে মানিকগঞ্জ, সেখানে আজান শুরু হয়। মানিকগঞ্জে শেষ হইলে ওই পারে ফরিদপুরে আজান শুরু হয়। ফরিদপুরে আজান শেষ হইলে রাজশাহীতে আজান শুরু হয়। রাজশাহীর আজান শেষ হইলে পশ্চিম দিকে মালদহ, 24 পরগনা, হুগলি, হাওড়া, এসব জায়গায় আজান। তাইলে একটা সেকেন্ড আল্লাহর জমিন থেকে আজান 1 সেকেন্ডও খালি যায় না। আমি কি বুঝাতে পেরেছি? পুরা দুনিয়াটায় 24 ঘন্টা আজান। দুনিয়ার কোন বিজ্ঞানী এটা কি কল্পনা করতে পারবে? দেখুন, আরে নামাজের রক্ত আপনি উক্তের আগে এটাকে টেনেও আনতে পারবেন না। উক্ত চলে যাওয়ার পরে এটারে টেনে পিছিয়েও আনতে পারবেন না। সে কার হুকুমে চলছে? কার হুকুমে? আল্লাহর নামের সাথে নবীর নাম। এখন আপনি যদি চোখে হাত বুলাইতে হয় তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা লই না আগে বলার দরকার। কি সেফ চলে না দুধ রোজ? সেফ চলে না দুধ রোজ। আজান যেভাবে এসেছে ঠিক, কেউ আজানের আগায় লেজ লাগাইছে, কেউ গোড়ায় লেজ লাগাইছে। আমাদের এলাকায় নাই, কিন্তু কোন কোন জায়গায় এগুলা ক্যান্সারের মতো শুরু হয়ে গেছে। খবরদার, এই ধরনের যারা ইসলামের মধ্যে নতুন কিছু যোগ বিয়োগ প্লাস মাইনাস করে, সঙ্গে সঙ্গে বলবেন এটা যে করছেন এটা দলিল কোরআন থেকে বাইর করেন, হাদিস থেকে ভাই কোনো দলিল নেই। কাঙ্গ আব্বা দেওয়ানবাগি করছে, দেওয়ানবাগি গাবিন সাগি, সে আরেক পীর। এই ধরনের আসে না তাই জোরে বাইরে। ভাই আপনারা যারা দেখছেন, পোটকা মাছ চিনেন তো? তার পেট পোটকা মাছের চেয়েও বড়। এরপরে ঢাকাতে বাংলাদেশ ব্যাংক, এখান থেকে শুরু করে বিশাল, আর বাংলাদেশ ব্যাংক মতিঝিল, এখানে এক কাঠা জমির দাম কয়েক কোটি টাকা। এক কাঠার দাম কয়েক কোটি টাকা, তারপরেও পাওয়া যায় না। সে বিশাল এলাকা এগুলা কিনছে, কিনে সেখানে উটের খামার করেছে। উটের খামার করেছে। ফকিরাপুর বাবে রহমত কেউ দেখতে পারেন হয়তো। সেখানে যে কত দোকান, কত মার্কেট, কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ। সারা জীবন কোরআনের কথা কইলাম, ইসলামের কথা কইলাম, একটা ঘর করতে পারলাম না। কি কিন্তু এই টাকা কে দেয়? ইবলিস আর ইবলিস পন্থীরা দেয়। ইবলিস পন্থীরা দেয়, ঠিক কিনা বলেন? নবীজির জীবন দেখেন, সাহাবায়ে কেরামের জীবন দেখেন। একজন সাহাবারও পেট বড় আসিল না। কি দেখেন না? একজন সাহাবারও পেট বড় আসিল না। নবীজির বোধহয় পেট বড় আসেন। এমন ভিডিও দেখছি, চেয়ারে বসে আছে, এখন পেটের এখানে চুলকায়, পিসাব পেট লাগবে না, আছে না নাই? জোরে কর। এরপরে নামাজ রোজা। এমন পীরও আছে, আমরা জাহেরে নামাজ পড়ি না,
আমাকে হুজুরও জাহেরে নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি বাতেনে, আছে না নাই? ঢাকা ঐতিহাসিক সোনারগাঁ আপনারা চিনেন অনেকে, সেখানে আমার তাফসির মাহফিল। এখন সেই এলাকায় আবার এক ল্যাংটা পীর আছে, গেরুয়া বেনামাজি। তো ওই এলাকাটারে ওরা করে ওই পোকার মতো খেয়ে ফেলেছে। আপনাদের মতো কিছু দিনই ভাই তারা আমাকে অনেক কষ্ট করে নিছে, এই পাগল সাইজ করতে হলে ওই হুজুরের দরকার। আমার নামও আছে, বদনামও আছে। তা আমি তাফসির মাহফিল করতেছি, মাহফিলের 12 আনা শেষ হয়েছে। এমন সময় দেখি যে একদল লোক মাহফিলের দিকে ঢুকে, তাদের সামনে তাদের পীর সাহেব জারুয়া ল্যাংটা, আল্লাহর কসম কিচ্ছু নাই, কোমরে একটা তাগাও নাই, ল্যাংটা। আস্তে 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 ওই পর্যন্ত আসলো। আমি বললাম, আপনারা কারা ভাই, আপনারা কি বলেন? আমাদের পীর সাহেব হুজুর আপনাকে কিছু প্রশ্ন করবে। ল্যাংটা আরে প্রশ্ন করব, হাতি ঘোড়া গেল তল, ছাগি বলে কত জল, এতে আরে প্রশ্ন করব। বিলাত যাইয়ে প্রশ্নের জবাব দিছি। জার্মানি, ফ্রান্স, সেসব দেশে, দুনিয়ার কত দেশে গেলাম, কত দেশ দেখলাম, শুধু এই কোরআনের বরকতে। হাতে আমারে প্রশ্ন করিব। এখন কয়, হুজুর একটু 5 মিনিট থামেন, আমাদের কিছু। আমি তো এক নজর চাই, আমি আসমানেও নাই, জমিনেও নাই, তার দিকে যে আরেকবার তাকাবো, এটা তো কোনো উপায় নাই। আগে ভাই প্রশ্ন 100 বার করি, আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছি। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, নবী বলেছেন। আর কোরআন বলছে লেবাসুত তাকওয়া। কোরআন এমন পোশাক পরবে যাতে করে শালীন তোমার শরীরটা মোটামুটি ঢাকা থাকে। আগে কাপড় পরে আসো। হুজুর আমার এটা আল্লাহর আলী, এটার এটা আল্লাহর আলী। আগে কোনটা? এই যে আমার পুরুষাঙ্গ, এইটারে যদি আমি কাপড় পরে ঢেকে ফেলি, তাহলে এই আলিফ তো কেউ দেখতে পাবে না, আলিফের বরকতও নিতে পারবে না। এই সময় ঝাড়ু দিয়ে পিটান দরকার ছিল আরাম করকে। আগে কাপড় পরে আসো, তারপরে প্রশ্ন করিও। আমরা কোথায় গেছি দেখেন। আমি কি তোমার এটা কি? এটা আল্লাহর আলী। আমি কি আলিফ বাতা পড়ছ? কয় হ। মুখস্থ আছে? কয় আছে। কি? আলিফ বা তা। ওইটা আবার আরেক রকম পড়া আছে, আলিফ খালি, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা। দেখছি এইটাও পারে। আমি বললাম তাইলে আবার বড় ভাই, আলিফ খালি, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা। আলিফ খালি, আলিফের কোন নক্তা। কিন্তু তোমার এটা আল্লাহর আলিফ, আমি 100 বার মানি, কিন্তু নিচে 2 নক্তা। হুজুর এখন কি? সবর সঙ্গী খাদে মোশাররফ সঙ্গে সাংবাদিক। মোশাররফ আমার ওই হাত ব্যাগটা থেকে ছুরি ডালো, ছুরি। এইবার হারাম দাদা এটা মুট করে দিচ্ছে এইভাবে। হুজুর ছুরিটি কি করবেন? আমাকে তোমার এই যে আল্লাহ আলিফ 100 বার মানি, কিন্তু আলিফের নক্তা আগে আমি ছুটাবো। হুজুর কাপড় পিন্দা আহি, দেখাইয়া কথা, কাপড় পিন্দা আহি। আগে যা তাড়াতাড়ি। কতক্ষণ ধরে কাপড় পিন্দা আসছে, আমারও মাহফিল শেষ হয়ে আসছে। হুজুর কাপড় পিন্দা আসি, খুব ভালো হয়েছে, অন্তত 1 কদম হইলেও তো আগাইছ। ঠিক আছে, নামাজ পড়ো। কয় হুজুর পড়ি। আমি কিভাবে? রুকু সেজদা না, মনের নামাজ পড়ো রে মান, মনের নামাজ। আবার এইভাবে একটা বাজায়, মনের নামাজ পড়ো রে মন, মনের নামাজ। আমরা মনে মনে পড়ি, আঙ্গ হুজুরাও পড়ে, আমরা মুরিদেরাও
পড়ি। আল্লাহ নামাজ তো মনে মনে আসে নাই। জিব্রাইল নিজে প্রথম ইমামতি করে নামাজের ওয়াক্ত শিখাইছেন। সাহাবায়ে কেরাম মুক্তাদি আসিলেন। প্রথম দিন জিব্রাইল জোহরের ওয়াক্তে আসছে, এসে আজান দিয়ে ইমামতি করেছে। পরের দিন জিব্রাইল জোহরের একেবারে শেষ ওক্তে ইমামতি করেছে। সাহাবা করে ট্রেনিং দেয়, দেখেন কি প্র্যাকটিক্যাল। এইভাবে 5 ওয়াক্ত একদিন আউয়াল ওক্তে, আরেকদিন শেষ ওক্তে পড়াইতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, এই যে জোহর আউয়াল ওক্ত আর আখির ওক্ত, এই 2 জায়গার মাঝখানে সময় যেটা আছে পুরাটা জোহরের নামাজের টাইম। কি প্র্যাকটিক্যাল! আল্লাহ ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছে। আর এখন কয় হুজুর আমি কাপড় পরে আনি, কাপড় পরে এখানে আসা লাগবে না, মাহফিলের পরে আমি খেতে যাব ডাক বাংলোয়, তুমি সেখানে আসো, কাপড় যখন পরছো আমার সাথে ভাত খাইও। আমি চিন্তা করছি এক ধাপ আগাক না। দেখলাম যে ভালো নতুন কাপড় একটা পরছে, জামা একটা গায়ে দিছে, কোনখান থেকে টুপি একটাও লইছে। এইবার আমি তারে আমার সামনাসামনি টেবিলে বসাইলাম। আমি এই পাশে আরো মেহমান আছে, সে ওই পাশে। খানা শুরু হচ্ছে। এখন খাওয়ার জন্য যখন সে মোরগ পোলাও, এখন যখন সে মোরগের রান লইছি মুখে দেবে, ভাই আমি টেবিলের টানা দিই, খপ করি তার ডাইনা। হ্যাঁ, এখন সেই মুখের দিকে উঠায়, আমি নিচের দিকে ঠেলি, যেন মোরগের রান মুখে না ঢোকে। কতক্ষণ জোরাজুরি করে হুজুর আমারে খাইতে দেবেন না, আগে মনে মনে খাও, মনে মনে খাও। জাহেরে খাওয়ার দরকার নাই। নামাজ যেরকম বাতেনে পড়ো, খানাও মনে মনে বাতেনে খাও। হুজুর এইভাবে বাতেনে খাইলে তো শরীর বাঁচবো না। আগে সালাত রুকু সিজদা বাদ দিয়ে বাতেনে পড়লে তোমার রোগ আসবে না। লোকটা সেখানে তওবা করেছে, পরে খবর নিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো একজন মুমিন হয়ে গেছে। বন্ডামি বেশি দিন চলে না। এরকম বাতেনের নামাজ পড়ার মতো নামাজিও আছে কিনা?